وقضى ربك ألا تعبدوا إلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমাদেরকে আদেশ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছি আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে কারোর ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমরা সালাতে আল্লাহর ইবাদত করি, বাকিগুলোতে আল্লাহর ইবাদত করি না, অর্থাৎ আল্লাহর বিরোধিতা করি। আমি যখন হাতিবান্ধায় হেফজখানার চাকরি করি, তা আমি বাসায় থেকে যখন মাদ্রাসা গেলাম, যাওয়ার পর কয়েকজন মিলিয়ে এক ছাত্রকে তারা ৫-৭ জন ছাত্র মিলে একজন ছাত্রকে তারা মারছে, মানে তার উপর অনেক নির্যাতন করছে। তা আমি গেলাম, যাওয়ার পর দেখেছি হয়ে গেলে কান্দে। তা আমি কান্না করে তা আমি ডাক দিলাম যে বাবা কি হয়েছে বলো তো, কিন্তু সে বলে না। তা বলে না, অনেকক্ষণ পর যখন বলে না তখন আমি কি করলাম, তা আমার রুমে আমি চলে গেলাম। যেহেতু বলে না, না বললে বিচার হবে কি? যদি বাদীও না বলে আবার বিবাদীও না বলে, তাহলে বিচার হবে? বিচার কি হবে? হবে না। এরাও কিছু বলে না, যে কান্না করেছে সেও কিছু বলে না। তা বলে না, আমার রুম আমি চলে গেলাম। কিছুক্ষণ পর ওই ছাত্ররা চলে গেল, যা বলতো যে আমাকে ৫-৭ জন ধরে মারছি। তা আমি ডাক দিলাম, দেওয়ার পর মারধর না করে বললাম যে তার পা ধরে মাপ নাও। তা ৫-৬ জন মিলিয়ে যাকে মারছে আসিয়ে তার পা ধরছে, কিন্তু পা ধরছে, ধরার পর পা ধরা যেমন তেমন মাপ নেবে, পার মধ্যে ৪-৫ জন চিমটেছে, মানে যার কাছে মাপ নিবে ওর কাছে চিমটি করেছে, রক্তাক্ত করে দিবি, মানে এমনভাবে চিমটি করেছে যে যে জায়গাগুলো চিমটেছে ওগুলো দিয়ে এমন হয়ে গেছে, খাল হয়ে গেছে, রক্ত বাইর হবার মতো হয়ে গেছে। এখন আমি বললাম যে বাবা তুমি তাদেরকে মাফ করে দাও। সে বলে আমি মাফ করে দিব না। কি বলে? যে আমি মাফ করে দিব না। আচ্ছা বলেন দেখি, একজন মানুষকে যদি কিছু মারধর বা যে কোনো নির্যাতন করে, আর ওই লোকটার যদি পাওয়া করে মাপ নেওয়া হয়, তাহলে মাপ দিবে না? দিবে কি দিবে না? অনেক যদি সে শত্রুতা হয় তারপরে কি করবে? মাপ করে দিবে। কিন্তু ৫-৭ জন ধরে তার পা ধরে মাপ নেয়, কিন্তু ওই ছেলে আর মাপ দিবে না। তখন আমি বললাম কি, কেন বাবা তুমি মাপ দিবে না? তখন বললো যে হুজুর দেখেন আমার পা, এরা আমার পা ধরে মাপ নেওয়া যেমন তেমন আমার পা চিমটাচ্ছে, চিমটি রক্তাক্ত করতেছে। তা আমরা মুসলমান হলাম সেরকম, নামাজে এসে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর পা ধরি চিমটাই, মসজিদ থেকে বেড়ে যাওয়ার পর আল্লাহর বিরুদ্ধে আমরা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমানদের, এইরকম ইমানদারদের আল্লাহ মাফ করে দিবে? এখান থেকে আপনি আসেন, এখানে সালাত আদায় করলেন, আল্লাহু আকবার, আপনি আল্লাহর কাছে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করে তোমার হুকুম মানি। আবার কোরআন শুনতে বললেন যে আল্লাহ আমি তোমার হুকুম মানি, তোমার ইবাদত করে আর কারো হুকুম মানি না, কোন শিরিকপন্থী মানুষের হুকুম মানি না, কারো হুকুম মানি না, আল্লাহ তোমার হুকুম মানি। নামাজ আপনি সূরা ফাতিহার মধ্যে ৫ ওয়াক্ত সালাতে ৫ কতবার বললেন? আপনি নফল সালাতে অনেকবার বললেন। এখান থেকে বেড়ে যাওয়ার পর যে আল্লাহর কাছে ইবাদত করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর এখান থেকে যাওয়ার পর আল্লাহর বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। ওই যে যেমন ওই ছাত্রটার পায়ে চিমটেছে, পা ধরে মাপ চাইছে, মাপ দেয় নাই, আপনিও সালাত আদায় করবেন, আল্লাহর পা ধরে আল্লাহর কাছে হাত ধরে আল্লাহর ক্ষমা চাইবেন। আল্লাহ বলবে যে তুই আমার বিরুদ্ধে কথা বলছিস, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিস, আমি তোমাকে আর মাফ করে দিব না। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ঈমান যদি থাকতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মরণ জাগার থাক, জীবন জাগার থাক, একমাত্র অটল থাকতে হবে আল্লাহর কাছে ইবাদত।
একমাত্র অটল থাকতে হবে আল্লাহর কাছে ঈমান। কারো কাছে ঈমান বিক্রি করা যাবে না। এর নাম হচ্ছে ঈমান। আপনি যখন কালেমায় পড়বেন, কালেমায় শাহাদাত পড়বেন, তখনই আপনি অটল থাকতে হবে যে একমাত্র আইনদাতা, বিধানদাতা, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। পৃথিবীতে কারো আইন আমি মানি না, কারোর হুকুম আমি মানি না। আপনি নামাজে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার হুকুম মানি, সবকিছু তোমার আমি আনুগত্য করি, সবকিছু আল্লাহ তোমার করি। নামাজ পড়ে যাওয়ার পর নামাজে কি বললেন আপনি বুঝলেন না। নামাজে পড়ে যাওয়ার পরে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলা ওই নামাজ দিয়ে 4 পয়সার কাজ হবে না। সেই দিন নামাজ, সেই দিন আল্লাহর পায়ে চিমটিয়ে কোনোদিন দোয়া কবুল হবে না। মানুষের পায়ে চিমটিয়ে কোনোদিন তার কাছে ক্ষমা নেওয়া যাবে না। তার কাছে ক্ষমা নিতে হলে তার কাছে তার হুকুমগুলো মানতে হবে, যে সে যদি পাওয়া করে মাপ নিতে হয় তার আর কোনো দোষ করা যাবে না। তাহলে আপনি ঈমান এনেছেন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আর আপনি বলেন যে আমার ঈমান আছে। ওই যে আপনি আল্লাহর বিরুদ্ধে যখন একটা মানুষ মারা যায়, যাওয়ার পরে তখন তাকে কবরস্থ করা হয়। আচ্ছা বলেন, কবরস্থর পরে তাকে কি একটা দোয়া করিয়ে দেওয়া হয়, কবরস্থ করা হয়? বলেন তো দেখি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরুতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আপনি সারা জীবন আল্লাহর আনুগত্য করলেন না, সারা জীবন আল্লাহর হুকুম মানলেন না, আল্লাহর আনুগত্য করলেন না, সাহাবীদের দলে থাকলেন না, রাসূলের দলে থাকলেন না, রাসূলের আদর্শ মানলেন না। আপনি সব পৃথিবীতে কিছু করেন নাই, আপনার বাপ তা ওই মুসলমান। আপনি মুসলমান দেখে আপনি মৃত্যুবরণ করেছেন। আর আমরা জানাজার নামাজ পড়ি, আল্লাহ আমরা যখন জানাজার নামাজ পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা, আল্লাহুম্মা গফির, আল্লাহ তার জীবন যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা জানাজার দাঁড়িয়েছে সবাইকে গুনাহ মাফ করে দাও। আমরা যখন একটা মানুষ সারা জীবনটায় গুনাহ করছে, আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যখন লোকটা মারা যাওয়ার পরে যখন কবরস্থ দেওয়া হয়, তখন কিছু সংখ্যক মানুষ বলে যে দোয়া পড়ো, দোয়া পড়ো, দোয়া পড়ো। আর হুজুর দোয়া পায় না, হুজুর পড়ে গেল, আছে কি আছে না? কিন্তু সারা জীবন সে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর বিরুদ্ধে আইন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু মারা যাওয়ার পর যখন কবরস্থ করে তখন হুজুর ডাকে আনিয়ে পাশে দাঁড়িয়ে বলে, আচ্ছা বলেন, যদি সেই লোকটা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুম হাকাম মানে, আচ্ছা ওই বলেন তো পৃথিবীর মানুষ যদি তার জন্য দোয়া না করে, তার জন্য দোয়া এমনিতে থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? মরে যাওয়ার পর আপনি পৃথিবীতেই সব কিছু আকাম হুকাম করলেন, আল্লাহর হুকুম মানলেন না। নামাজে পড়লেন এক কথা, বাইরে যে আর এক কথা, জানাজারে পড়লেন এক কথা, জানাজার থেকে বেরিয়ে যাওয়ার কথা আর এক কথা। আর যখন মারা যায়, কবরস্থ করলেন ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের দলে আপনি দিয়ে দিলেন, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে দিলেন। পৃথিবীতে রাসূলের দল করে নাই, না করার সাথে আপনি রাসূলের দলে দিয়ে দেয়, যে একটা মুনাফিকি করলেন। কেন? সারা জীবন সব আকাম কুকাম করেছে, রাসূলের আনুগত্য করেনি, রাসূলের দলও করেনি। এই মারা যাওয়ার পরে আপনি নাকি রাসূলের দলে দিলেন, এই যে টাটকা একটা মুনাফিকি করলেন। বুঝলেন কথাটা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত। আপনার ঈমান থাকলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওখানে আনুগত্য করতে হবে, ওখানে আপনাকে মানতে হবে। যা যা করেছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, রাসূলের আনুগত্য করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, হুকুম দিয়েছি, তাদেরকে আদেশ করেছি তার পিতা মাতার সাথে সৎ আচরণ করার জন্য। আল্লাহর পরে, রাসূলের পরে আল্লাহ তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছে, মানুষদেরকে হুকুম দিয়েছে, মানুষদেরকে আদেশ দিয়েছে, তোমার পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, পিতা মাতার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবে। তোমার পিতামাতা যদি বার্ধক্য উপনীত হয়, তোমার মা বাবা যদি বুড়া বুড়ি হয়ে যায়, তোমার মা বাবা যদি কানে কম শুনে, তোমার মা বাবা যদি পাগল হয়ে যায়, তা তোমার মা বাবা যদি তোমাকে একটা কটু কথা বলে, তোমার মা বাবার সামনে তুমি খুব শব্দ বলবে না। তোমার মা বার্ধক্য উপনীত হয়েছে, তোমার মা বুড়া হয়েছে, তোমার বাবা বুড়া হয়েছে, তোমাকে গর্ভে ধারণে তোমার মা 10টি মাস খাওয়া না খাওয়া, তোমার মা তোমাকে 10টি মাস তার গর্ভে ছিল, মা রক্তাক্ত হয়েছে, মায়ের মেধা নষ্ট হয়েছে, মার শরীর খারাপ হয়েছে, এই মা যদি তোমাকে একটা কটু কথা বলে, তোমাকে যদি কোনো কথা বলে, তুমি শব্দ বলবে না। ধমক দেওয়া তো দূরের কথা, শব্দ বলতে আল্লাহ নিষেধ করেছে। উফিল্লাহুমা ইলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা মাওলান কারীমা। তোমার মা বাবার সাথে তুমি ধমকের সহিত কথা বলো না, তোমার মা বাবার সাথে তুমি সম্মানের সহিত কথা বলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার মা যদি বেশ্যাও হয়, তোমার মা যদি খুব খারাপ হয়, তোমার মা যদি দাজ্জাল হয়, তোমার মা যদি অমুসলিম হয়, তোমার বাবা যদি অমুসলিম হয়, তারপরে তোমার মা বাবার সাথে তুমি সম্মানের সহিত কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার মা বাবার সাথে নাফরমানি করা হচ্ছে হারাম। তোমার মা বাবার সাথে তুমি যদি নাফরমানি করো, তাহলে তোমার এটা হারাম হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, অনেক রাত হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তার মা ছিল মুসলিম। তার মা বলল, বাবা তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে তুমি আসলা? সে বলল, মা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসলাম, আমি ঈমান গ্রহণ করেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা তাকে পিটাতে লাগলেন যে তুমি কোন জায়গায় গেছো, তুমি ঈমান গ্রহণ করেছো, কালেমা পড়ছো, তুমি কালেমা ছেড়ে দাও, সব ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আমার জীবন যায় যাক, তারপর আমি এই কালেমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ঈমান গ্রহণ করেছি, বাড়িতে গিয়েছি, আমার মা ধরে আমাকে পিটাচ্ছে, আমার মা আমাকে রক্তাক্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি তোমার মায়ের বিচার দেওয়ার জন্য আমার কাছে এসেছো? দেখেন, মায়ের বিচার, অমুসলিম মা তাকে মারছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। রাসূলুল্লাহ বললেন, তুমি কি তোমার মায়ের বিচার দেওয়ার জন্য আমার কাছে এসেছো? তখন বলছে, না, তুমি আমার মায়ের জন্য, রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যদি ইসলাম গ্রহণ করে, আমার মা যদি কালেমা পড়ে, ইসলাম গ্রহণ করে, ঈমান আনে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বিচার দিবে, মায়ের বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। আপনি আপনার মায়ের বিচার আপনি নিজেই করেন। বাজার থেকে আসলেন, একটা দুইটা সিগারেট খাইলেন, গাঁজা খাইলেন, মা আর বাবার প্রতি এত কটু হয়ে গেলেন, যেই মা তোমাকে 10টি মাস গর্ভ ধারণ করেছে, তোমার মা তোমাকে পৃথিবীতে আসার পর তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, খাওয়া না খাওয়াটা খাওয়াইছে, এখন তুমি বড় হয়েছো, তোমার মা বাবার প্রতি ক্রূরতা করো। একটা স্ত্রী পাইছো, স্ত্রীর কথা শোনো, মাকে তুমি দাম দাও না। যুবক, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত। যদি পিতা মাতার অবাধ্য কেউ হয়ে যায়, সেই সন্তান হারাম কাজ করলো, এই নাফরমানি করা হারাম কাজ করলো, এই কারণে সেই সন্তান যদি তওবা না করে, বাবাই হচ্ছে তার জন্য জান্নাত, মা হচ্ছে তার জন্য জান্নাত। এই মা যদি নাফরমানি করে, মার কাছে যা যদি সন্তান পায়ে ধরে মাপ না নেয়, মা যদি মাফ করে না দেয়, তাহলে ওই সন্তানের নামাজ কালাম করে আল্লাহর কাছে তার পয়সার লাভ।
আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ কেন তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে? কেন? উম্মু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে, দিনে রাতে তোমাদের জন্য তোমার মা কষ্ট ধারণ করেছে। যখন তোমার মায়ের গর্ভে থেকে তুমি পৃথিবীতে আসছো, তোমার মা রক্তাক্ত হয়েছে। যদি যুবক, যদি কোনো স্বামী, কোনো পুরুষ মানুষের পেটের মধ্যে যদি কোনো জীবিত সন্তান থাকতো, তাহলে হয়তো পেট থেকে সন্তান বাইর হওয়ার পরে পরে এই পুরুষ সন্তানকে এক আছড়ে মারত। কিন্তু মা রক্তাক্ত হয়ে যায়, মা রক্তাক্ত হয়ে যায়, মা এমন রক্তাক্ত হয়ে যায়, বাল্টি বাল্টি রক্তাক্ত হয়ে যায়, মায়ের জীবন ধরে টানাটানি হয়ে যায়। আর সেই মায়ের কথা তোমরা মানো না। সেই মা যদি একটা কথা কয়, মাকে গালি দাও। যুবক, তুমি জানো না তোমার মা তোমার কত বড় নেয়ামত। তোমার মা যে এত বড় নেয়ামত, তোমার পৃথিবীতে কোনো কিছু দরকার নাই। তোমার মা যদি একটা হাত তুলি দোয়া করে, তোমার মা যদি হাত তুলি দোয়া করে, তোমার জন্য এটাই তোমার জন্য যথেষ্ট। আর তোমার মা যদি তোমার জন্য একবার দোয়া করে, তাহলে তোমার জন্য সব কিছুই শেষ। যার মা বৃদ্ধ হয়েছে, যার মা বিছনায় আছে, আপনি তার মায়ের খোঁজ বারবার দিবেন, মায়ের কাছে যাবেন। মায়ের প্রসাব পায়খানা সব সময়, প্রসাব পায়খানা আপনি নিজেই পরিষ্কার করবেন, নিজেই দিবেন। আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আর মা যদি কারো বৃদ্ধ হয়ে যায়, প্রসাব পায়খানা করে, মায়ের খোঁজ খবর না নেয়, এই সন্তান যেমন একটা গরু, একটা ছাগল যেমন জানোয়ার, এর চেয়েও জানোয়ার হয়। তাহলে পিতামাতার খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কারণ হচ্ছে আমাদেরও যারা অভিভাবক আছি, আমাদেরও কিছু দোষ আছে। কেন? আমাদের সন্তানদেরকে প্রথম অবস্থায় আমরা কোরআন মাঝে শিখাইনি। অনেক ভাইয়েরা মন খারাপ করবে, অনেক ভাইয়েরাই অনেক বড় বড় কলেজ পড়ে, অনেক কলেজ পড়ে, ভালো ভালো লেখাপড়া করে, ভাইরা সালাম দেয় না, ভাইরা মানুষের সাথে ভালো কিছু কথা বলে না, মানুষকে সম্মান দেয় না, ছোট বড়কে সম্মান দেয় না। তাহলে কারণ হচ্ছে, সম্মান না দেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ, তার কাছে এলেম নেই। কথা বলে ঠিক কিনা? এলেম যদি থাকতো, কোরআন যদি থাকতো, ইউনিভার্সিটি বড় বড় পড়তো, আজকে জজ হইতো, ম্যাজিস্ট্রেট হইতো, সেখান থেকে 10 টাকা আজকে ঘুষের কোনো কারবার থাকতো না। কথা বলে ঠিক কিনা? কারণ হচ্ছে সেই দিন পিতাকে দাঁড় করাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কাঠগড়ায়। পিতাকে, সন্তানকে আপনি কোরআন শেখান নাই, সন্তানকে এলেম শিখান নাই, এলেম না শিখার কারণে সন্তানের দায়ী এই পিতা। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।